প্রিয় দর্শক, আজ 24 তারিখ রাত প্রায় 10টা। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কুচবিহারের পথে। এখান থেকে অচিনতলা স্ট্যান্ড, আমার বাড়ির কাছাকাছি স্ট্যান্ড যেতে হবে। আর সেই স্ট্যান্ডে আমাকে রেখে আসবে আমার বড় জামাই, কারণ ওখানে আমাদের এক কলিগের সঙ্গে ট্যাক্সি করা আছে, সেখানে থেকে মালদা যাব। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অচিনতলার অভিমুখে। রাত হয়েছে, গ্রামে তেমন কোনো লোক জেগে নেই। স্ট্যান্ড চলে আসলাম, জামাই চলে গেল বাড়ি। এবার ট্যাক্সি ধরে আমরা যেতে শুরু করলাম। আমাদের গন্তব্যস্থলে এখন মালদা স্টেশন আর কি। এখনো আমি ওয়েট করছি সেই ট্যাক্সির জন্য। বন্ধুর দোকান মেহেরুদ্দিনের, ডাক্তার মেহেরুদ্দিনের দোকানে বসলাম, কিছুক্ষণ ওয়েট করলাম। ইলিয়াসকে ফোন করলাম যে আমি পৌঁছে গেছি স্ট্যান্ডে, ও চলে আসবে, ওর মিসেস আছে গাড়িতে। ব্যাস, রাস্তার আর মাঝখানে কোনো ছবি না নিয়ে একেবারে সরাসরি স্টেশনে পৌঁছে গেলাম। প্রথমে কেউ এসছে কি না দেখে নেব। অনেকেই ঢুকছে, আমরাও তখন ওই 10:33-35 কিছু একটা টাইম হবে। এবার আমি বাইরে আসলাম একটু ঘুরতে, আরও কেউ আছে কি না। আর সত্যি কথা বলতে মালদা স্টেশনে অনেক দিন আমি আসিনি, যার জন্য একটু বাইরের লুকটা দেখলাম। কিছু ডেকোরেশন করা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, খুব ভালো লাগছে দেখতে। কাজ এখনও চলছে আর কি, হয়তো আগামীতে খুবই সুন্দর লাগবে দেখতে। দেখুন কত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, পুরোটাই একেবারে সাজিয়ে দেওয়া হচ্ছে নতুন আঙ্গিকে। যারা হঠাৎ করে আসবে তারা হয়তো বুঝতেই পারবে না যে এইটা হচ্ছে মালদা স্টেশন। সত্যি মানে গর্ব করার মতো বেশ সুন্দর সাজাচ্ছে আর কি। আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, কারণ অনেক দিন আমি স্টেশনে আসিনি, মালদা টাউন অনেক দিন ট্যুর করা হয়নি, বা এসছি তো অন্য স্টেশনে উঠেছি, কিন্তু এখানে মালদা টাউনে এসে আসলে নর্থ বেঙ্গল না আসলে তো আর মালদা টাউনে আসা হয় না। কারণ কলকাতা গেলে আমরা ফারাক্কাতেও অনেক সময় গাড়ি ধরি। তাই এবার চলে আসলাম ওয়েটিং রুমে, কারণ ওয়েটিং রুমে আমাদের অপেক্ষা করতে হবে। গাড়ি তো অনেক রাত্রে রয়েছে। এখানে আমাদের স্কুলের অনেক স্টাফ আছে আর কি, আমিও গল্প খোঁজ মেজাজি চলছি একে অপরের সঙ্গে। অনেক দিন জিওল সাহেবের সঙ্গে আমাদের দেখা হয়নি, উনি অন্য স্কুল ট্রান্সফার হয়ে গেলেও উনি প্রত্যেকবারই আমাদের সঙ্গে ট্যুরে যান, এটা একটা দারুণ লাগে। এবার চলে গেলাম, টাইম প্রায় 12:15 হয়ে গেছে, কারণ 12:05 এন্ট্রি করবে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস। 11:57, প্রায় 12টা বাজে। এবার ট্রেনে চেপে গেলাম, অন্ধকার হয়ে আছে, কারণ রানিং গাড়ি দিল্লি থেকে আসছে। ভীষণ ভিড়, কিছু দেখা যায় না। এরই মধ্যে নিজের সংরক্ষণ আসনটিকে ধরলাম, ধরে বসলাম। বসে লাইট জ্বালানো যাবে না, কারণ সবাই ঘুমোচ্ছে, কিন্তু প্রচুর ভিড়। ভিড়ের জ্বালায় মানে একটা জন্য খুব বাজে অস্বস্তি হচ্ছিল আর কি। যাই হোক, কষ্ট করে হলেও এবার শিলিগুড়িতে পার হওয়ার পরে কিছুটা হয়তো ক্রস করার পর, শিলিগুড়ি স্টেশন ক্রস করার পরে প্রায় 4 ঘন্টা সময় লাগলো মালদা থেকে। তারপরে শিলিগুড়ি ক্রস করলাম। এবার চলে আসবো আমরা নাটাগুড়িতে। নাটাগুড়িতে কিন্তু অনেক নামলো, আমরাও এরপরে স্টেশনে নেমে যাব আর কি, কারণ ট্রেনে ভীষণই জ্যাম ছিল, একদম ঘুম হয়নি, চোখে ক্লান্তির একটা রেশ রয়েছে। এবার আমাদের সকাল হয়ে গেছে। এবার আমাদের বেরোতে হবে, খুব শিগগিরই আমরা নেমে পড়ব। 6টা সামথিং হয়ে গেছে। মঞ্জুদাকেও তুলে ফেললাম, অনেকেই ডাকাডাকি করলাম যারা ঘুমিয়েছিল আর কি। আমি তো সারা রাত ঘুমাইনি, ঘুম আসে না ট্রেনে অ্যাকচুয়ালি। যাই হোক, এবার এই রানিং চলছে ট্রেন, খুব ভালো লাগছে। সকাল হয়ে গেছে। 6টা, আশা করি 6:35 চলে আসবো। এই 30-এর মধ্যেই আমরা চলে এসেছি।
6:30 বাজে, একদম আমাদের কাঙ্ক্ষিত নিউ কুচবিহার। প্রথমে আমরা ভাবলাম যে এটা দিয়ে উঠে যাব, কিন্তু আবার গেলাম না, কারণ এখানে রয়েছে আমাদের লিফট রয়েছে, লিফটের মাধ্যমে আমরা যাব মনে করলাম। তাই লিফটের জন্য আমরা ওয়েট করতে শুরু করলাম, কারণ ওখানে একটু ভিড় হয়। কারণ আমাদের মঞ্জুরদা রয়েছে, আমি মানে কয়েকজন বয়স্ক রয়েছে, তাদেরকে ভাবলাম যে একটু লিফটও চাপা হবে, অনেকের হাতে লিফটের চাপার শখ থাকে, আমাদের কলিগ। তারপরে নামার সময় আমরা এক্সেলেটর ব্যবহার করলাম। এটা কিন্তু মালদার পরে এখানেই আছে, আর কোথাও নেই মাঝখানে, শিলিগুড়িতে আছে বোধহয়। এবার স্টেশনের বাইরে চলে আসলাম, চলমান সিঁড়ি থেকে নেমে একদম বাইরে সকাল হয়ে গেছে। বড় লাগেজ রেখে একটু ঘুরতে লাগলাম, যেহেতু আমি কুচবিহার এর আগে আমি আসিনি, একটু ভালো লাগছিল দেখতে। খানিকটা আমাকে টালিগঞ্জ মনে হচ্ছিল বাইরেরটা দেখে। দু একটা ছবি তুলতে বললাম, যে একটা স্মৃতিতে থাকবে এমন কিছু ছবি স্টেশনকে সামনে রেখে। আর স্টেশনের নামটা অনেক উঁচুতে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো দেখতে পাবেন। এই দেখুন কত উঁচুতে, নিউ কুচবিহার। এবার এখান থেকে আমাদেরকে অটো ধরে চলে যেতে হবে আমাদের যেখানে রয়েছে রাজবাড়ি, তার পাশেই আমাদের রয়েছে হোটেল। সেই হোটেলটা যাব আমরা। এখানে 5টা অটো করা, আমরা মোট 35 জন আছি টিমে। তাই একটু ঘোরাঘুরি করলাম, এখানে আর চা খাওয়া হলো না, মানে গাড়ি ধরলাম, মানে ধরেই আমরা ভাগ হয়ে আর কি চলে আসলাম এবার রাজবাড়ির পাশেই এই আমাদের হোটেল। 4তলা বিল্ডিং, বিশাল হোটেল আর কি। এখানে ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে, চূড়া দেখতে পাচ্ছেন, এত জুম করে দেখালে আমরা যাবো ঘুরতে, তখন অবশ্যই ছবি দেখাবো। তো পাশেই রয়েছে একটা বিশাল মাঠ, ক্রিকেট মাঠ, সেখানে রঞ্জি খেলা হয়, এবং আর্লি মর্নিংয়ে অনেকেই এখানে প্র্যাকটিস করতে আসে। খুব ভালো জায়গা, খুব ফাঁকা জায়গা, শহর থেকে একটু বাইরে, 7 কিলোমিটার স্টেশন থেকে। আমরা এই অটোগুলো থেকে নামলাম, সবাই একটু ঘোরাফেরা করছি। আমাদের কিছু কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার ছিল, যদিও আগে থেকে আমাদের সব কিছু বুক করা হয়েছে। এবার চলে গেলাম, মেন গেটটা একটু অন্য সাইডে রয়েছে, সেখান দিয়ে আমরা সবাই যাব। অ্যাকচুয়ালি এখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে, 2017-তে এই হোটেলটা হয়েছে আর কি, কোচবিহার যুব আবাস। আমরা এই হোটেলেই থাকবো কিন্তু 2 দিন, কারণ কোচবিহার যুব আবাস লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। যে যার মতো করে ঘর নিয়েছি, বিভিন্ন ধরনের ঘরগুলো আছে। আমার যে মনদা একটু তাকাচ্ছে এদিক ওদিক, যাই হোক। এবার আমরা প্রবেশ করব আমাদের ঘরে। মঞ্জুদাকে বললাম ব্যাগগুলো নিয়ে নিতে। দেখতেই পাচ্ছেন এই সাইড থেকেও আমি কিছু ছবি তুললাম। এবার আমরা বাইরে চলুন, আমি আমার ঘর পর্যন্ত নিয়ে যাবো এবার আপনাদেরকে। এখানেই আমি শেষ করব, খুব বেশি বড় করব না এপিসোডটা। তারপরে আর একটা অংশ মানে খন্ডে খন্ডে দেখাবো, বেশি বড় অংশ দেখানো যাবে না। জাস্ট এখানে শেষ করব, মানে ঘরে পৌঁছানো পর্যন্ত। আমি রয়েছি অ্যাকচুয়ালি 3 তলায়। বন্ধুরা, পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি এটা এখানেই শেষ করলাম। কমেন্ট করবেন কেমন লাগলো দেখতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।